আজকে আমি তোমাদের সাথে স্ট্যাটিক জিকে কিছু শেয়ার করব, যেটা আপকামিং এক্সাম মানে পিএসসি মিসলেনিয়াসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো পিএসসি মিসলেনিয়াসে প্রিভিয়াস ইয়ারে এসেছে এরকম। তো প্রথমটা দেখো তোমরা, প্রাইড অ্যান্ড প্রিজুডিস, এটাকে লিখেছে প্রাইড এবং প্রিজুডিস। প্রাইডের কথাটা, গর্বের কথাটা জেনে যা, জেন অস্টিন, এবার মনে রাখতে পারো। সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, এটা কার লেখা? সেন্স এবং সেন্সিবিলিটি জানা দরকার, তাই জেন অস্টিন। তারপর ওয়ার অ্যান্ড পিস, যুদ্ধ এবং শান্তি, এটাকে লিখেছে লিও টলস্টয়। লিও টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস। তারপর হচ্ছে দেখো, যুদ্ধ এবং শান্তিতে জীবন টলমলো, লিও টলস্টয়। আন্না ক্যারেনিনা, এটা একটা আছে। তারপর আরেকটা বই আছে লিও টলস্টয়ের, তো যেটার জন্য গান্ধীজি কিন্তু প্রচন্ড ভাবে ইন্সপায়ার্ড হয়েছিলেন এবং পড়েছিলেন। তো ওই বইটার নাম কি তোমরা আমাকে কমেন্টে জানাবে পারলে। এবার ইন্দিরা গান্ধী রিটার্নস, এই বইটাকে লিখেছে ইন্দিরা গান্ধী রিটার্নস। এই বই ইন্দিরা গান্ধী রিটার্ন করলো, তাই খুশির ব্যাপার মনে রাখতে পারো, জাস্ট মনে রাখার জন্য। ইন্দিরা গান্ধী রিটার্ন, যেটা লিখেছে খুশওয়ান্ত সিং। ইন্দিরা গান্ধী ফিরে আসলো, তাই খুশি হলো খুশওয়ান্ত সিং। খুশওয়ান্ত সিং এর আরেকটা বই কি ট্রেন টু পাকিস্তান, মানে পাকিস্তানে যাচ্ছে, পাকিস্তানে যেও খুশি হচ্ছে, এরকম একটা। তারপর ট্রেন টু পাকিস্তান, সেটা হচ্ছে খুশওয়ান্ত সিং এর লেখা। তারপর ইন্ডিয়া আফটার নেহেরু, নেহেরুর পরে ইন্ডিয়ার যে অবস্থা সেটা হচ্ছে ইন্ডিয়া আফটার নেহেরু, ফার্স্ট প্রাইম মিনিস্টার ছিলেন। তো নেহেরুর পরে ইন্ডিয়া, কুলদীপ নায়ার। ইন্ডিয়া আফটার নেহেরু, নায়ার, ইন্ডিয়া আফটার নেহেরু, কুলদীপ নায়ার। তারপর ইন্ডিয়া আফটার গান্ধী, দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি। গান্ধীর পরে ইন্ডিয়া, রামচন্দ্র গুহ। গান্ধীর পরে ইন্ডিয়া, এর বইটাও ভীষণ ইম্পর্টেন্ট। ইন্ডিয়া আফটার গান্ধী, দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি। গান্ধীর পরে ইন্ডিয়া, সেটা রামচন্দ্র গুহর লেখা। হলে প্যাসেজ টু ইংল্যান্ড, এই বইটাকে লিখেছে এই প্যাসেজ টু ইংল্যান্ড। ইংল্যান্ডে যাওয়ার প্যাসেজ পাবে কে? নিরাদ সি চৌধুরী। নিরাদ, প্যাসেজ টু ইংল্যান্ড। আরেকটা আছে, এটাও মিসলেনিয়াসে এসেছে, আর প্যাসেজ টু ইন্ডিয়া, এই বইটা কে লিখেছে তোমরা আমাকে জানাবে। এই প্যাসেজ টু ইন্ডিয়াটা কে লিখেছে? আর প্যাসেজ টু ইংল্যান্ড, এই বইটা লিখেছে হচ্ছে নিরাদ সি চৌধুরী। ইংল্যান্ডে গেল নিরাদ সি চৌধুরী। হলো এবার প্রিজন ডেজ, প্রিজন ডেজটা কে লিখেছে? বিজয়লক্ষ্মী পণ্ডিত। পণ্ডিতের প্রিজন ডেজ, প্রিজনে কেমন কাটলো, প্রিজন ডেজকে বিজয়লক্ষ্মী পণ্ডিত। পণ্ডিতের হচ্ছে প্রিজন ডেজ। এবার তিনি কি ছিলেন? ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। তো ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট বললে বিজয়লক্ষ্মী পণ্ডিতই ছিলেন, আর তিনি লিখেছেন প্রিজন ডেজ। হলো 1953 থেকে 1954, এই সময়টায় প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, তিনি হচ্ছে পণ্ডিত, বিজয়লক্ষ্মী পণ্ডিত। কারণ কি প্রেসিডেন্ট হতে গেলে পণ্ডিতই হতে হবে, প্রথম মহিলা প্রেসিডেন্ট, তার জন্য বিজয়লক্ষ্মী পণ্ডিত। আর প্রিজন ডেজ পিপি, সেটা হচ্ছে পণ্ডিত। আর হচ্ছে টেল অফ টু সিটিজ, দুটো সিটির যে টেল, এই টেল অফ টু সিটিজ কেটে চার্লস ডিকেন্স। এবার এটাও এসেছে পিএসসি মিসলেনিয়াসে, এটাও এসেছে কিন্তু। এই টেল অফ টু সিটিজ, দুটো সিটির টেলটা বলবে ডিক ডিক করে ডিকেন্স, চার্লস ডিকেন্স। আর চার্লস ডিকেন্সের আর কি অলিভার টুইস্ট, টুইস্ট করছে ডিক ডিক করে এরকম। অলিভার টুইস্টের কি এটাও এসেছে। তো হচ্ছে অলিভার টুইস্ট কার লেখা? টুইস্ট করছে ডিক ডিক করে চার্লস ডিকেন্সের। অলিভার টুইস্ট, চার্লস ডিকেন্স। হলো এবার গান্ধী অ্যান্ড স্ট্যালিন, গান্ধী এবং স্ট্যালিন সম্পর্কে ফিস করে বলছে লুই ফিশার। তাহলে কি লুই ফিশার 1947-এ গান্ধী অ্যান্ড স্ট্যালিন সম্পর্কে ফিস করে বলছে, গান্ধী স্ট্যালিন সব ফিস করে বলছে, তাই লুই ফিশার হচ্ছে গান্ধী অ্যান্ড স্ট্যালিন লিখেছে। এটাও মিসলেনিয়াস এসেছে। সবই কিন্তু প্রায় প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন এবং ভীষণ ইম্পর্টেন্ট। লং ওয়াক টু ফ্রিডম, এটাকে লিখেছে এই লং ওয়াক টু ফ্রিডম, এটা আমাদের লিখেছে হচ্ছে এটা একটা অটোবায়োগ্রাফি অফ নেলসন ম্যান্ডেলা। লং ওয়াক টু ফ্রিডম, ফ্রিডমের জন্য এখনো অনেকটা পথ বাকি, সেটাকে লিখবে লং ওয়াক টু ফ্রিডম, এটা নেলসন ম্যান্ডেলা। ফ্রিডমে অনেকটা পথ বাকি, সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট, তোমরা সকলেই জানো। তো লং ওয়াক টু ফ্রিডম, এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার লেখা। আর নেলসন ম্যান্ডেলার এটা অটোবায়োগ্রাফি। আর হচ্ছে উনি কবে সেকেন্ড ফরেনার হিসাবে তিনি ভারতরত্ন পেয়েছেন, কবে পেয়েছিলেন এবং কবে নোবেল পেয়েছিলেন তোমরা আমাকে জানাবে কমেন্টে। আর দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, তোমরা সকলেই জানো ইংলিশ পোয়েট্রির যে জনক তিনি হচ্ছে জিওফ্রে চসার। চসার হচ্ছে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, মানে ইংলিশ পোয়েট্রিগুলোকে পুরো চষে ফেলেছিলেন, তার জন্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি ইজ জিওফ্রে চসার। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আরো এরকম ভিডিও দেখতে চাও তাহলে সেটাও কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও যে আর কি এরকম ছোট ছোট ভিডিও দেওয়া যেতে পারে। থ্যাংক ইউ।